ঢাকা সায়েদাবাদ বাস টার্মিনালে আগে বাসে চলতাম, কত ভিক্ষুকেরা অন্ধ হয়ে আসতো লাঠি নিয়ে গাড়ি তুল। যাত্রীর বেলায় যাত্রার সময় অন্ধ লোকটা গাড়ি তুইটা চোখের পানি ছেড়ে কয়, আমি দুই চোখ অন্ধ, কিছুই দেখি না, তোমরা কেমন দেখি না? ও যাত্রী ভাইরা, তোমরা যাত্রা পথে আমারে কিছু টাকা দাও, তোমাদের টাকা আমার বাচ্চাগুলো খাবে, ঘরে চাল আগুন জ্বলবে, খানা দানা হোক। এইভাবে সবাই কিছু 10 টাকা 5 টাকা করে দেয়। এমন ভাবে অন্ধ বলে, আমি তোমাদের টাকা নিয়ে সন্ধ্যাবেলা কিছু চাল ডাল নিয়ে ঘরে যাই। ঘরের মধ্যে ঢুকা মাত্র আমার টের ভাইয়া, আমার 2টা ছোট বাচ্চা আব্বু বইলা আমার জড়ায় কয়, আব্বু মজা দাও, মজা দাও। আমি পকেট থেকে 2টা চকলেট বের করে বাচ্চারে দে। বাচ্চা 2টা চকলেট পাই এতই যে খুশি, আমার এই গলা জড়াইয়া 2 সন্তান 2 দিক দিয়ে আমারে চুমু দেয় আর আব্বু তুমি কত ভালো, তোমার মতো ভালো আব্বু কেউ নাই, তুমি কত সুন্দর। আমি আমার বাচ্চা 2টা কোলে জড়াইয়া কাঁদি আর বলি, ও দয়ার মালিক, তুমি আমারে এমন অন্ধ বানাইছো। আমার সন্তানগুলো বলে আমি নাকি অনেক সুন্দর, কিন্তু আমি আজও পর্যন্ত দেখতে পারলাম না আমার কলিজার সন্তানগুলো কেমন সুন্দর। ও যুবকেরা, কয়দিন আর বাহাদুরি করবি? আজকে যদি আল্লাহ তোমারে আমারে অন্ধ বানাইতেন, বল তুই রাতের বেলা মোবাইলে কেমনে নাচ গান দেখতি রে বাবা? এখনো সময় আছে, তওবা কর। না হয় মরার আগে দেখছো না কত মানুষ ভালো, হঠাৎ অসুস্থ, হঠাৎ চোখের পাওয়ার নাই। আমার মাওলায় তোরে করতে 1 সেকেন্ড লাগবে না, এখনো সময় আছে, তওবা কর। মা বাবার দোয়া নিয়ে চল। আজকে এত হাজার হাজার মানুষ খুলনা শহরে, মোনাজাতের মধ্যে কত যুবকের চোখে পানি। আবার দেখি কত যুবকরা তাকায়া তাকাইয়া হাসে, চোখে 1 ফোঁটাও পানি নেই। ও বাবা, তুই একটু চিন্তা কর, তোর ডানে বামে যুবক কেন কাঁদে, তোর চোখে কেন পানি নেই রে বাবা? পুলিশে আসামি থানায় নিয়ে এত বেত্রাঘাত করে, আসামির চোখে পানি নাই, অথচ এই ময়দানে বৈশা যুবক কেন কাঁদে? বল রে, কেন মারলো, কে মারলো, কাঁদে কেন? ওর অন্তরের মধ্যে আমার মাওলার মোহাব্বতে তো গালেব হয়ে গেছে, ওর অন্তরে জাহান্নামের আযাবের ভয় ঢুকছে। ও যখন চিন্তা করলো আমি কোথায় ছিলাম, কই আছি, কই যাব? আরে আমি তো হুজুর হইতে পারলাম না, নামাজ পড়তে পারলাম না, মা বাবার খেদমত করতে পারলাম না, আজকে আমি বুঝি জাহান্নামী হইয়া মরব। যখন এই মরা খাবার চিন্তা করলো, বান্দার দিলের মধ্যে চোট লাগলো, চোখের পানি ছেড়ে দিয়া কান্দে আর বলে, ও দয়ার মালিক, তুমি আমাকে মাফ করে দাও, আমি আর এই চোখের দ্বারা কোনো গুনার জিনিস দেখবো না, জবানের দ্বারা কোনো গুনার কথা বলবো না, কানের দ্বারা কোনো গুনার কথা কানে নিব না, হাতের দ্বারা কোনো গুনার জিনিস স্পর্শ করব না, গুনার পথে আমি পা 2টা দিয়ে কোনোদিন হেঁটে যাব না। ওই যুবক কান্না করে বেকার হয়ে গেল। আর তুই চোখের দিকে তাকায়া তাকায়া হাসো, তোর চোখে পানি নেই কেন? মনে করিস না তোর কপাল ভালো? আল্লাহর কসম করে বললাম, তোর কপাল বড় খারাপ, আমার আল্লাহ বেজার। তোর মা বাবার অভিশাপ লাগছে, তোর গুনার কারণে কলবটা শক্ত হয়ে গেছে, এই জন্য তোর চোখে পানি নাই। তোর সামনে যে জাহান্নাম অপেক্ষমান, তোর অন্তরে সেই ভয় নাই। তোরে যদি এখন আজরাইল একটা ধাক্কা দেয়, তুই জাহান্নামের আগুনে পড়ে যাবি। তোর মা চোখের পানি ছেড়ে কাঁদবে, ও আল্লাহ আমার সন্তানের বাঁচাও। যখন তুই মরিয়া যাবি, মা কানলেও তোরে আর কোনোদিন খুঁজিয়া পাবে না। ওই জানাজা পড়াইয়া গায়ের গেঞ্জি খুলিয়া বেলেট দিয়া কেটে কেটে রেখে দিয়া সাদা 3টা কাফনের প্যাকেট বানাইয়া কবরে নিয়ে যাবে। ও যুবকেরা, এখনো সময় আছে, তওবা কর আর আমার মাওলাকে মোহাব্বত করে ডাক দে, ও দয়ার মালিক,
তোমার জমিনে আসিয়া তোমার নেয়ামত খাইয়া এখনো তোমারে চিনতে পারি নাই। এই জমিনে তোমার সূর্য, তোমার চাঁদের আলো, তোমার বাতাস, তোমার পানি ভোগ করলাম, কিন্তু একবারও তোমারে আল্লাহ বলিয়া ডাক দেই নাই। মসজিদে কতবার আজান শুনলাম, একবারও কি আল্লাহু আকবার বলে দাঁড়াই নাই। বন্ধুরে কতবার ডাকলাম, মা বাবারে কতবার ডাকলাম, একবারও চিনলাম না যে এই ডাকটা আমার জবানে কে সুযোগ দিল। আমি যেদিন দুনিয়াতে আসছিলাম আব্বু বলে ডাকতে পারি নাই, আম্মু বলে ডাকতে পারি নাই, দাঁড়াইতে পারি নাই, বসতে পারি নাই। আমার পেটে ক্ষুধা লাগছিল, বলতে পারি নাই আম্মু খানা দাও। আমার একটা পুঁজি ছিল শুধু কান্নার আওয়াজ, কান্নার আওয়াজ। আল্লাহ কয় বান্দা, তুই শিশু মায়ের কোলে আইসা কান্না করিয়া করিয়া তোর মায়ের থেকে তোর সব দাবি যদি আদায় করতে পারো, ওই মায়ের থেকে আমি মাওলার মায়া কি কম। ও বান্দা, তোর কান্নায় যদি তোর মা তোর সব দাবি পূরণ করতে পারে, ওই চোখের পানি ছেড়ে যদি একবার আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিতি, আমি আল্লাহ তোর ডাকের বিনিময়ে বল তোর মনের আশা কেন পূরণ করতাম না? কারণ তোর মায়ের অন্তরে যেই পরিমাণ মায়া, আমি আল্লাহর অন্তরে কুদরতে 99 গুণ মায়া বেশি। আমি আল্লাহকে মনের মতো যদি ডাক দিতি, আমি আল্লাহ তোরে হেদায়েতের দরজা দিয়া কবুল করে নিতাম। ও বান্দা, আমি নবী পাঠাইলাম, ওলামায়ে কেরামরা দায়িত্ব পালন করে, দিন নাই রাত নাই, খানা নাই ঘুম নাই, পায়ে ধরে ধরে তোদের ডাকে, আয় বান্দা মাওলার মোহব্বতে একবার সেজদা কর, মা বাবার দোয়া নিয়ে চলো। ওই মা বাবার চোখের পানি ছাড়া আজকে এই চেয়ারে বসতে পারি নাই রে যুবক। ওই মা বাবা যে কত চোখের পানি ফেলছে, ওই মা বাবা কত না খাইয়া তোরে আবারে খাওয়াইছেন। ওই মা বাবা কত রাত্র ঘুমাইয়া আমারে ঘুম পাড়াইয়া নিজে ঘুমাইতে পারলেন না। এখনো এত বড় আলেম হয়ে গেলাম, এত বড় বক্তা, বাড়িতে গেলে রাতের বেলা হঠাৎ ঘুমাইয়া গেল, দেখি রাতের বেলা মশারি টানাইতে পারি নাই। হঠাৎ সকালে উঠে দেখি মাথার উপরে মশারি টানানো। কে মশারি টানাইছে? মা কয় রাতের গভীরে দেখছি তোরে মশায় কামড় দেয়, আমি গিয়া মশারি টানায় দিছি। কারণ তুই মশায় কামড়াবে আর আমি মা ঘুমাবো, এটা আমার অন্তর কখনো মেনে নিতে পারে না। ও যুবকেরা, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনারা তো নবীদের মা। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনারা তো সাহাবায়ে কেরামের মা, আপনারা তো আল্লাহওয়ালাদের মা, হাফেজে কোরআনের মা। ও পর্দার আড়ালের আম্মা জান, আপনারা ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, আপনারা খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, আপনারা আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো নারী। ও পর্দার আড়ালের আম্মা জান, এই দুনিয়ায় যত ভালো ভালো সন্তান আসছে সব আপনাদের অবদানের কারণে আসছে। আজকে আপনি মা হইয়া পারলেন কি একটা আদর্শ সন্তানের মা? আপনার সন্তান জানাজার নামাজ পড়াবে, এর থেকে ভালো আপনি কি পাইতে চান? আপনার সন্তান কবরের কিনারায় গিয়ে কোরআন তেলাওয়াত করে দোয়া করবে, এর থেকে আপনার কপালে আর কি চাইবেন রে আম্মা জান? আপনার সন্তান ডাক্তার হবে, আলহামদুলিল্লাহ। আপনার সন্তান স্কুল কলেজে পড়িয়া একজন এসপি হবে, আলহামদুলিল্লাহ। আপনার সন্তানটাকে ভালো লেখাপড়া করায় প্রফেসর বানাবেন, ইঞ্জিনিয়ার বানাবেন, আলহামদুলিল্লাহ। তবে বেয়াদব যেন না হয়। আপনার সন্তান ডাক্তার হোক, তবে কোরআনটা সিনার মধ্যে ঢুকাইয়া দেন। আপনার সন্তান ইঞ্জিনিয়ার হোক, বাধা নাই, তবে কোরআন সিনায় লাগায় দেন। ওলামায়ে কেরামের সাথে সম্পর্ক নিয়ে দোয়া নেওয়ার রাস্তা খুলে দেন। আর মা নবী বলেন, ও নারীরা, তোমাদের এত সম্মান, ঘরের মধ্যে থাকিয়া স্বামীর মাল হেফাজত করবা, স্বামীর খেদমত করবা, আল্লাহর দেওয়া সন্তান আমানতের সাথে নেয়ামত মনে করে শুকর আদায় করে আদর্শ শিখাইয়া ভালো সন্তান বানাইবা। 5 বেলার নামাজ পড়বা,
করবা, স্বামীর মাল হেফাজত করবা। স্বামীর আত্মা নাই, দিন নাই, বাহিরে গিয়া কত কষ্ট করে কামাই রুজি করে স্ত্রী নামাজের মুসাল্লায় বসে মাওলার কাছে দোয়া করবে, আল্লাহ আমার স্বামীর হেফাজত করো, কামাই রুজিতে হালাল ভাবে বরকত দিয়া দাও। ওরে পর্দার আড়ালের আম্মা জানেরা, আজকে স্বামীর টাকা নিয়ে কত বাজে লাইনে খরচ করতেছেন, মার্কেটে ঘুরতেছেন। এমন একটা দিন আসবে সাদা কাপড়ের প্যাকেট বানায় কবরে নিবে। ও আম্মা জান, কেউ আপনাকে আর খোঁজ খবর নিতে আসবে না। আপনার কলিজার সন্তানেরা মা মা বলে ডাকবে, জবানে কোনো আওয়াজ হবে না। এই জন্য এখনো সময় আছে। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আল্লাহ কয় মালিকের সাথে যদি মোলাকাতের নিয়ত অন্তরে রাখো, তাহলে নেক আমল করো, শিরিক মুক্ত ঈমানটারে তৈরি করে নাও। নেক আমল করো, 5 বেলার নামাজ, কোরআন তেলাওয়াত করো, জিকির করো, দরুদ শরীফ পড়ো, নবীর সুন্নাত অনুযায়ী চলো, সন্তানটাকে নামাজি বানাও। ও যুবকেরা, পায়ে হাত দিয়াও বলে গেলাম, স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, কোনো বাধা নাই। তবে সময় মতো 5 বেলার নামাজটা পড়িও। মা বাবার দোয়া নিয়ে চলবা, কারণ মা বাবার দোয়া ছাড়া তুমি আগাইতে পারবা না। মা বাবার চোখের পানি আর দোয়ার কারণে আজকে তুমি সম্মানের চেয়ারে বসছো। মা বাবার দোয়ার চোখের পানির কারণে তুমি আজ টাকার মালিক, বাড়ি গাড়ির মালিক। কত মা বাবায় কষ্ট করিয়া তোমারে আমারে বড় বানাইছে। মনে চাইছিল একটা সময় আব্বা জান ইলিশ মাছ দিয়া খানা খাবে, কিনার মতো টাকা ছিল না। আজ সময় আমার আম্মার মনে চাহিদা ছিল ফল খাবে, কিন্তু টাকার কারণে কিনতে পারে নাই। আজকে তোমার ঘরে ফ্রিজে ভরা ফল, তোমার ঘরে মাছের অভাব নাই, কিন্তু কি হবে সেই ফল আর মাছ দিয়া? যেই আব্বা আম্মা আফসোস করে গেল, ওই মা বাবা আজ কবরে তোমার ফল কারে খাওয়াইবা, তোমার মাছ তুমি কারে খাওয়াইয়া কলিজা ঠান্ডা করবা? ওই মা বাবারে কিছুই দিতে পারো নাই। ঈদের নামাজ পড়িয়া সবাই বাড়ি বাড়ি দৌড়ায়, কত আনন্দ। একটা যুবক কবরের কিনারায় দাঁড়ায় হাউমাউ করে কান্না করে। ও যুবক, তুমি কেন কাঁদো? যুবক বলে, গত ঈদের সময় আমার মা মাথায় হাত দিয়া দোয়া করেছিল। নামাজে যাওয়ার সময় বাবা আমার সাথে একসাথে নামাজে ঈদগাহে নামাজ পড়েছিল। আজকে যখন ঈদের নামাজের জন্য ঘর থেকে রেডি হয়ে বের হইতে শুরু করলাম, মায়ের হাত নিয়ে দোয়া নিব, দেখি মায়ের বিছানা খালি, মা নাই। আমার আব্বাও কবরে, কে আমাকে আজকে দোয়া দিবে? দুঃখ সহ্য করতে পারি না, কান্না করলাম। ও এলাকার মুসলমান মা বোনেরা, যুবকেরা, বৃদ্ধ বাবাজিরা, এখনো সময় আছে। আমার আল্লাহ তওবার দরজা দিয়া ডাকতেছেন। জীবনে যত অন্যায় করেছো আল্লাহর দরবারে তওবা করে নেক আমল করো। মনে মনে আল্লাহকে ডাকো, আল্লাহ মরিয়া গেলে যাবো, আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবাকে কোনোদিন কষ্ট দিব না। যেই মা তোমাকে আমাকে নিয়া কত কষ্ট করে জীবন কাটাইলেন, ওই মা বাবারে কষ্ট দিও না রে বাবা। এখানে অনেক আল্লাহর বান্দা আছে, অনেকের মা নাই, বাবাও নাই। ওই মা বাবা কবর থেকে দোয়ার অপেক্ষায় আছে। 2 ফোঁটা চোখের পানি ছেড়ে মাওলার দরবারে মা বাবার জন্য দোয়া করো। যার মা বাবা বেঁচে আছে, যাও তাড়াতাড়ি ঘরে গিয়া মায়ের দোয়া নিয়া বলো, মা তুমি আমার মাথায় হাত দিয়া দোয়া করে দাও। কারণ আজকে এই ময়দানে কত যুবকের চোখে দেখলাম পানি, আমার মোনাজাতে 1 ফোঁটা চোখে পানি আসে নাই। গুনার কারণে দিলটা পাথর হয়ে গেল। আজকে থেকে তওবা করে নিলাম, মা নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, তোমারে আর কোনোদিন কষ্ট দিব না, আর কোনোদিন ওলামায়ে কেরামের বিরোধিতা করব না। নেক আমল করিয়া জীবনটা নবীর তরিকায় গড়ব। আর দাড়ি কাটবো না, আর নবীর তরিকার বাহিরে চলবো না, আর কোনোদিন নামাজ ছাড়বো না। তোমার মতো যুবক স্কুল কলেজে পড়ে, নামাজ বাদ দেয় না, বলো তুমি কেন নামাজ পড়তে পারো না? তোমার মতো যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর এর চাকরি করে, দাড়িওয়ালা নামাজি, তুমি
তুমি কেন পারো না? তোমার মতো কত যুবক নদীর মধ্যে মাছ ধরে নামাজ ছাড়ে না, তুমি কেন পারো না? তোমার মতো কত যুবক ড্রাইভারি করে নামাজ ছাড়ে না, বলো বাবা তুমি কেন পারো না? এখনো সময় আছে, আল্লাহর কাছে তওবা করে নাও, আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে কাঁদো, আর আমার আল্লাহকে তওবার নিয়তে ডাকো, আর বলো আল্লাহ যতদিন দুনিয়াতে বেঁচে থাকবো আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, মা বাবারে কষ্ট দিব না, উলামায়ে কেরামের বিরোধিতা করে গুনাহগার হব না, নবীর তরিকা মেনে চলবো সুন্নত অনুযায়ী। তওবা যদি করার নিয়ত থাকে, মুনাফিকি যদি অন্তরে না থাকে, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখায়া দাও। আয় আল্লাহ আমাদের হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিযাকা ওয়াল জান্নাহ ওয়াল জুনুনি ওয়াল জুজাম ওয়া সাইয়্যিল আসকাম। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী। বাতা हमको तेरे राह की तरफ है, तेरे राह पर चला हमको खुदाया। बेगुनाह न गुज़श्त बरमा साअते, बाहुज़ूरे दिल न करदम ताअती। या इलाही मुझसे मुझको दूर कर, ताके देखो मुझ में तुझको एक नजूर। ও দয়ার মালিক, গভীর রাত, দুনিয়ার বাড়িওয়ালাদের দরজা বন্ধ হয়ে গেছে, আপনার রহমতের দরজা খোলা, আমরা এই দরজায় আমরা হাজির হয়ে গেলাম। আয় আল্লাহ দুদিন মাহফিলের আর শেষ, কত উলামায়ে কেরাম হাজির। আয় আল্লাহ কত সাদা দাড়িওয়ালা মুরব্বী হাজী সাহেবরা হাত তুলেছেন। আয় আল্লাহ কত উলামায়ে কেরাম, কত ব্যবসায়ী, কত চাকরিজীবীরা, আয় আল্লাহ কত যুবক, কত ছাত্র ভাই, পর্দার আড়ালের কত মা বোনেরা আপনার দরওয়াজায় হাত তুলেছে। দুনিয়াতে যেদিন আসছিলাম কত পবিত্র, আজ ওই জিন্দেগি গুনাহ করে করে নাপাক করে ফেলেছে রে আল্লাহ। গুনার দিকে তাকায় দেখি আজ আমার হাত নাপাক, গুনার কারণে জিহ্বা নাপাক, অন্তর নাপাক, চোখ নাপাক। আয় আল্লাহ আপনার রহমতের দরজা সারি নাই, ক্ষমার নিয়তে তওবার নিয়তে দরজায় আসছি, ফিরাইয়া দিয়েন না। মেহেরবানি করে আমাদের জিন্দেগির সব গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ফামান কানা ইয়ারজু লিকাআ রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান ولا يشرك بعبادة ربه أحدا
وقال النبي صلى الله عليه وآله وسلم أخلص دينك يكفك العمل القليل أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. निकलेगा ज़मानाए आखिर अहले बिदाअत, निकलेगा ज़मानाए आखिर अहले बिदाअत। इस्लाम में नई नई बाती कर ईजाद, इस्लाम में नई नई बाती कर ईजाद। ऐ बंदे खुदा रहो हर दम में तू होशियार, ऐ बंदे खुदा रहो हर दम में तू होशियार। बिदअत का जो बदबू कर तुमको ईमा बर्बाद, बिदअत का जो बदबू कर तुमको ईमा बर्बाद। दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो। बाजार से गुजर हो खरीदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो। उल्फत में बराबर के वफा हो के जफा हो, उल्फत में बराबर के वफा हो के जफा हो। हर चीज में लज्जत है अगर दिल में मजा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो। আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর যে মহান রব্বুল আলামিন এই ফিতনার যুগে হাজারো লাখো মানুষের মধ্য থেকে বাছাই করে সুন্দর এই বেহেশতের বাগানে আমাদেরকে আশা বসার তৌফিক দান করেছেন। নিয়ামতের শুকর আদায়ার্থে মুহাব্বতের সাথে সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন সৈয়দুস সাকালাইন ইমামুল মুরসালিন শফিউ আযম রসুল আকরম রহমত আলম নবিয়ুল আরব আল আজম হাবিব কিবরিয়া আশরফুল আম্বিয়া সৈয়দুল আম্বিয়া শফিউ মাহশর साक़ी कौसर आका नामदार मदीना का ताजदार आफ्ताब नबूवत फ़ख्र मौजूदात सैयदुल मखलूक़ात हज़रत मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि व आलिहि वसल्लम
সর্বোপরি শুকর যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ এ সুন্দর আয়োজন, সময় পরামর্শ অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক লাইট প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতা যারা করেছেন, এলাকার যুবক বৃদ্ধ ব্যবসায়ী শ্রমিক চাকুরিজীবী বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, জনপ্রতিনিধি, প্রশাসন, উলামায়ে হযরত, আইম্মায়ে মাসাজিদ, প্রত্যেককেই আল্লাহ রাব্বুল আলামিন এ খেদমতের বরকতে দুনিয়াতে শান্তি, পরকালে চিরমুক্তির ব্যবস্থা করে দিন। আরো আস্তে করে বলেন। আস্তে বললে কি আল্লাহ শুনেন না? কথা বলেন না কেন? তার জোরে বলার দরকার কি? যত নামাজ আছে আস্তে আস্তে আলহামদুলিল্লাহ পড়বেন, জোরে পড়ার দরকার নেই। ইমাম সাহেবকে বলবেন আগামীকালকে থেকে মাগরিবে আস্তে কেরাত পড়বেন, কেউ যেন টের না পায়, কারণ আমার আল্লাহ আস্তে বললেও শুনেন। কথা বুঝেননি? কি বুঝেন? মাগরিবের নামাজে জোরে কেরাত বন্ধ করলে নামাজ হবে? হ্যাঁ, কেন? আল্লাহ আস্তে বললেও কি শুনেন না? আল্লাহ আস্তে বললেও শুনেন, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু বিষয় হলো আল্লাহ যেভাবে বলছেন, যেই পদ্ধতিতে ওইভাবে করবা, কোনো যুক্তি চলবে না। দীর্ঘ সময় গতকাল এবং আজ দেশের শীর্ষস্থানীয় উলামায়ে হযরত কোরআন সুন্নাহর আলোকে দিক নির্দেশনামূলক আলোচনা করেছেন। আপনারা ধৈর্যের সাথে শুনছেন। পরিশেষে আমি আপনাদের দোয়া নেওয়ার জন্য আজ এই ময়দানে কিছু কথা বলার নিয়তে কোরআনে হাকিমের সূরাতুল কাহফের শেষের দিকের এক আয়াতাংশ তিলাওয়াত করেছি। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত অমীয় বাণী, হাদিস শরীফের মধ্য থেকে ছোট্ট এক টুকরো হাদিস পড়েছি। আয়াত ও হাদিসের আলোকে ইখলাস ও রুহানিয়াতের সমন্বয়ে কিছু কথা বলার মতো, শুনবার মতো আল্লাহ আমাকে এবং আপনাদের প্রত্যেককেই ধৈর্য ও তৌফিক দান করুন। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা। আল্লাহ বলেন, দুনিয়াতে যারা অন্তর থেকে তামান্না করে তার রবের সাথে মোলাকাত করবে, আবশ্যকীয় তাদের জন্য নেক আমল করা। তবে সতর্ক, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। রবের ইবাদতের মধ্যে অন্যকে যেন কেউ অংশীদার না বানায়, শিরিক না করে। নবীজি বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। ও উম্মতেরা, তোমাদের ঈমান আকীদাকে পরিশুদ্ধ করে নাও, অল্প আমল নাজাতের জরিয়া হয়ে যাবে। আয়াত এবং হাদিসের সমন্বয়ে যে বিষয়টা আজ আমাদের সামনে স্পষ্ট, সেটা হলো আমল। একটা হলো ইলম আর একটা হলো আমল। ইলম অর্থ জানা, আর আমল মানে মানা। যেই পরিমাণ জানলাম ওই পরিমাণ বাস্তবায়ন করা, একে বলে ইলম বা আমল। আমলের বিষয় আজকে কিছু কথা। ওয়াজ তো সবাই জানি, মানার ভেতরে না আমাদের দুর্বলতা। এত ওয়াজ হচ্ছে, এরপরও কেন আমরা আমল করি না? আমলের ঘাটতি কেন চূড়ান্ত? এত পরিমাণ মুসিবত, মহামারী করোনা, এরপরও মানুষ আমলের লাইনে দুর্বল। বর্তমানে আহলে হক উলামায়ে কেরাম হাড়ভাঙ্গা পরিশ্রম করে মানুষের দ্বারে দ্বারে বয়ান করে বুঝাচ্ছেন, ইলম যতটুকু হয়েছে বা না হয়েছে, আমলের যেন কমতি না থাকে। কারণ একের পেছনে শূন্য দিলে যেমন মান বেড়ে যায়, একের আমল করলে ঈমানের মান বেড়ে যায়। কিন্তু দুঃখ ও পরিতাপের বিষয়, এক শ্রেণীর ইসলামের ব্যানারওয়ালারা উম্মতকে আমলের বয়ান করবেন দূরের কথা, বরং আমল থেকে দূরে সরাবার ষড়যন্ত্রে লিপ্ত। আল্লাহ এদের চক্রান্ত থেকে আমাদের
ঈমান ও আমলকে হেফাজত করার তৌফিক দান করুন। আল্লাহ পাক বলেন, যারা আমার সাথে মোলাকাতের ইচ্ছা করে তাদের জন্য পরামর্শ, এক পরামর্শ তারা যেন আমল করে, আর এক পরামর্শ আমলের মধ্যে যেন শিরিক না করে। আল্লাহ পাকের কাছে আমলের দাম বেশি ইলমের তুলনায়। অনেকের ইলম আছে কিন্তু আল্লাহর কাছে দাম নাই যদি আমল না থাকে। আল্লাহ পাক মানুষকে দুনিয়াতে পাঠিয়েছেন আমলের পরীক্ষা দেওয়ার জন্য। অথচ কেউ যদি বলে বেশি আমল দরকার নাই, বুঝতে হবে তার অন্তরের মধ্যে ঝামেলা আছে। অথচ আল্লাহ কি বলেন, আমি মানুষ বানাইছি আমলের পরীক্ষার জন্য। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আমি যাচাই করে দেখব কারা উত্তম আমল করে। তাহলে আমলের প্রয়োজন আছে না নাই? আর একটা কথা মাঝখানে বলে রাখি, এত বিশাল এক আয়োজন এই পুরা অঞ্চলের জন্য একটা রহমত। আল্লাহ এরকম এক আয়োজন করেছেন আরশে আজিমে ফেরেশতাদের মাধ্যমে, এবং ঘোষণা দিয়েছেন, ও ফেরেশতারা এদেরকে জানায় দাও আমি এদের জিন্দেগীর সব গুনাহ মাফ করে দিলাম। আস্তে করে বলেন, জোরে বললেও লাভ আছে, আস্তে বললেও লাভ আছে। জোরে বললে লাভ কি, যতদূর আওয়াজ গেল ততদূরের মাখলুক আমাদের পক্ষে সাক্ষী হয়ে গেল। এতক্ষণ তো বারবার বলছে আস্তে বলেন, এতেই যে আওয়াজ দিছেন। এবার যদি বলি জোরে বলেন তখন কি করবেন? চুপ হয়ে যাবে। হ্যাঁ, এবার সুবহানাল্লাহর আওয়াজ জোরে দেন তো। মুসলমানের একটা আওয়াজ ভণ্ড বাতিল নাস্তিকদের জন্য একটা মহাপ্রলয়ঙ্কারী ঝড় ও আতঙ্ক। আমাদের টাকা নাই, পয়সা নাই, আমরা ফকিন্নির দল। মুসলমান গরিব, মুসলমান অস্ত্রহীন, মুসলমান বস্ত্রহীন, মুসলমান দুর্বল দুনিয়ার লাইনে। এরপরও অস্ত্রধারীরা আমাদেরকে ভয় করে কেন? টাকাওয়ালারা আমাদেরকে ভয় করে কেন? আমরা তো গরিব। মুসলমানের কাছে যেই পুঁজি আছে সারা দুনিয়ার কোন বেঈমানের কাছে সে পুঁজি নেই। এজন্য মুসলমানকে ভয় পায়, প্রচন্ড ভয় পায় সমস্ত ইসলাম বিদ্বেষীরা। চূড়ান্ত ভাবে মুসলমানকে ভয় পায়, মুনাফিকরা ভয় পায়, বেঈমানরা ভয় পায়। কারণ মুসলমান হকের আওয়াজ নিয়ে সামনে এগিয়ে যায়, পিছপা হতে শিখে নাই। তো আমি আপনাদের সামনে আলোচনা করার আগে দুই একটা কথা, 1 মিনিট। এত সুন্দর আয়োজন দেখাতে আপনারা খুশি না বেজার? তবে 3 দল শয়তান বেজার। কয় দল? এক শয়তান আপনার শরীরের মধ্যে বসে আছে আরামে, নাম হলো নফস শয়তান। এই বারবার আপনাকে মিস কল দেয়, উঠ আর কত। আর এক শয়তান প্যান্ডেলের বাইরে দাঁড়ানো, ভিতরে ঢুকতে পারে না কেন? জিকির কোরআনের আওয়াজ আজান শুনলে পালায়, ভয়, যার নাম জিন শয়তান। আর এক শয়তান আছে আপনার ডানে বামে, আপনি যেমন হাঁটেন, চলেন, খান, সেও হাঁটা চলা করে, খাওয়া দাওয়া করে, আপনার গলা ধরে চলে। এর নাম মানুষ রূপী শয়তান, মিনাল জিন্নাতি। এই 3 শয়তান চায় মানুষ যেন বরকত থেকে বঞ্চিত, আল্লাহর
মোহাব্বতের রাস্তা থেকে দূরে থাকে। যখন প্যান্ডেলে ঢুকিয়েই পড়লেন, এবার ওদের যুদ্ধ কি? ওদের যুদ্ধ হলো ঢুকছো তো ঢুকছোই, তবে মোনাজাত না দিয়ে বের হবে, তাহলে আমরা বিজয় হয়ে যাব। কারণ ইবলিস তো বড় আলেম, ফেরেশতাদের ওস্তাদ, আল্লাহর কাছে প্রিয় এক ব্যক্তি। আল্লাহ যেই ইবলিসের ইবাদতে খুশি হইয়া দামি দামি টাইটেল দিয়েছিলেন, আরেফ খাজেন, ইবলিসকে টাইটেল দিলেন বুজুর্গ ওলিয়ে কামেল, দামি দামি টাইটেল দিলেন। ইবলিস জানে যে সারা রাত ওয়াজ শুনলেও অতটা ফলাফল ভালো হবে না, দোয়া করলে যেই পরিমাণ হবে। ইবলিস এটাও জানে এতগুলো মানুষের মধ্যে বহু আল্লাহ পাকের বান্দা আছে যাদের আমিন ফেরত যাবে না। ইবলিস এই ইলমও ওর কাছে আছে যে একজনের আমিন কবুল হলে আল্লাহ দয়ার নজরে সব মানুষের আমিন কবুল করে মাফ করে দিবেন। এজন্য ইবলিস চেষ্টা করে চূড়ান্ত ভাবে, বয়ান শুনো সারা রাত, মুনাজাত দিবা না। কারণ তোমারে আমি 30, 50, 70 বছর পর্যন্ত যেই মেহনতিরা আকাম করাইছি, এ যদি আজকের মোনাজাতের আমিনে কবুল হইয়াই যায়, মাপ পেয়ে যাও, তো আমার জিন্দেগির চাকরি বরবাদ। এজন্য দেখবেন কিছু আশেকরা দীর্ঘ সময় বসে বয়ান শুনে ঠিকই 5 মিনিটের জন্য ধৈর্য ধারণ করতে না পেরে দোয়া না করে চলে যায়। এরকম আল্লাহর গোলামরা আছে না নাই? এ দেখবেন ফাঁকে ফাঁকে 2-1 উঠে চলে যাবে, কারণ ইবলিস এদের উপরে গালেব হয়ে গেছে, বিজয়ী হয়ে গেছে। এর কপালে দোয়া নাই, মানে টোটাল মাহফিলের বরকত থেকে বঞ্চিত, টোটাল মাহফিলের বরকত থেকে বঞ্চিত। আর একদল বঞ্চিত মানুষ আছে, বহুদিন ধরে এই মাহফিলের প্রচার চলছিল, আসতে পারে নাই। না, আপনার মূল লোক নাই, বারবার বললাম ইকোটা কমান, রিভাবটা দেন, ইকো কমান, ভলিউমে সাউন্ডটা বাড়ান বক্সের ভেতরে। ভাইরা আমার, ইকো বন্ধ করেন, রিভাব দেন। কি বলতেছিলাম? গেছে 1 মিনিটে শেষ। আসতে আর একদল মানুষ বাড়ির থেকে বলে আসছে ওয়াজে যাই, আসছে ঠিক, প্যান্ডেলে ঢুকতে পারে নাই, দোকানে আড্ডা দিয়া গল্প গুজব করে করে গুনার কাজে ব্যস্ত নাই। এরা কি বরকতের মধ্যে না বঞ্চিত? আর একদল মানুষ আছে প্যান্ডেলে ঢুকার পরেও বঞ্চিত। কারা? যারা বসছে ঠিক, কিন্তু আলেমের চেহারার দিকে তাকায় না, বয়ান শুনে না, গজবের মোবাইল নিয়ে ব্যস্ত। বয়ানের কানেও যাবে না, এর কলবেও যাবে না। সে মোবাইলের দিকে তাকানো, ছবি উঠলো কিনা, রেকর্ডিং হলো কিনা, এই ধান্দাবাজিতে পুরা সময় চলে যাবে। বয়ান কখন হলো, দোয়া কখন হলো, খবর নেই। আসছেও খালি, যাবেও খালি। আল্লাহ হেদায়াত দান করুন। আরো আস্তে করে বলেন। তাহলে কি দোয়া করে যাবেন না তার আগেই যাবেন? আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহ পাক আমলের পরীক্ষার জন্য পাঠাইছেন দুনিয়াতে। বলেন আমলের প্রয়োজন আছে না নেই? আরেকটু দেখেন, আল্লাহ কোরআন শরীফে যেখানে ঈমানের বয়ান করেছেন সেখানেই আমলের বয়ান। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। জান্নাতের মধ্যে সর্বোত্তম জান্নাত হলো জান্নাতুল ফিরদাউস। নবীজি বলেন, উম্মতের দল, যখন তোমরা জান্নাতের আশায় দোয়া করো, জান্নাতুল ফিরদাউসের জন্য দোয়া করিও, বড় দামি জান্নাত। আল্লাহ বলেন, এই জান্নাত আমি 2 গুণওয়ালা বান্দা বান্দিরে দান করব। যেই 2 গুণ নিয়ে চলবে আমি তাদেরকে জান্নাতুল ফিরদাউস দিব। ওই 2 গুণের একটা গুণ হলো ঈমান, দ্বিতীয় গুণের নাম হলো নেক আমল।
আমলের প্রয়োজন আছে না নাই? যেখানে ইমানের বয়ান সেখানে আমলের বয়ান। আল্লাহ তাআলা আর এক জায়গায় বলেন, দুনিয়ার সব মানুষ জাহান্নামে যাবে, 4 গুণওয়ালা মানুষ জান্নাতে যাবে। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। সব মানুষগুলো জাহান্নামে যাবে, 4 গুণওয়ালা মানুষগুলো জান্নাতে যাবে। 1 নাম্বার গুণের নাম ঈমান, দ্বিতীয় গুণের নাম হলো নেক আমল। আমল দরকার আছে না নাই? প্রত্যেকটা জায়গায় ইমানের সাথে নেক আমল। কারণ 1-এর পিঠে 0 দিলে যেমন 1-এর মান বাড়ে, ইমানের পিঠে আমল লাগাও, আমলের স্টিকার লাগায় দাও, ইমানের মান বেড়ে যাবে। আমল সে জিंदगी बनती है, जन्नत भी जहन्नम भी, ये खाक अपनी फितरत में न नारी है न नूरी। अमाल से बनती है ये जन्नत भी जहन्नम, अमाल से बनती है ये जन्नत भी जहन्नम, ये खाक फितरत में न नूरी है न नारी, ये खाक अपने फितरत में न नूरी है न नारी। আমল মানুষকে জান্নাতে নেয়, আমল মানুষকে জাহান্নামে নেয়। শুধু বদ আমল না, কেউ ভালো আমল করছে, নামাজ, কারো জন্যই নামাজ হবে জাহান্নামের কারণ, কারো জন্য নামাজ হবে জান্নাতের কারণ। ভালো আমল করেছে, নেক আমল, বিশাল একটা মাদ্রাসা করে দিল, 5 তলা বিল্ডিং। খারাপ আমল না ভালো আমল? ভালো আমল। এই ভালো আমল করার পর কেউ যাবে জান্নাতে, কেউ আবার এই বিল্ডিং এর আমল করে জাহান্নামে যাবে। আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, কিয়ামতের ময়দানে বড় বড় কিছু আমলওয়ালাকে আল্লাহ ডাকবে, এই মাওলানা সাহেব এদিকে আইও। ডেকে বলবে, তুমি আলেম কেন হয়েছো? মানুষ তোমারে আলেম বলবে, এই জন্যই তো তুমি মাওলানার ভাব ধরেছিলা। তুমি যেই চাহিদার জন্য আলেম হয়েছো, ওই চাহিদা তো দুনিয়ায় পূরণ হয়ে গেল, যাও আজ খালি হাতে জাহান্নামে চলে যাও। স্পষ্ট হাদিস। যুদ্ধের ময়দানে শহীদ, কাফেরের মোকাবেলায় শহীদ হয়ে গেল, তারও আল্লাহ ডাকবে, এই শহীদ এদিকে। যুদ্ধের ময়দানে গিয়া শহীদ কেন হয়েছো? মানুষ তোমাকে শহীদ বলবে এই পাওয়ার, এই স্লোগান পাওয়ার জন্য, মারহাবা পাওয়ার জন্য তা পেয়ে গেছো দুনিয়ায়। আজ আমার দরবারে কিছু নাই, খালি হাতে তুমি জাহান্নামে চলে যাও। আর টাকাওয়ালারে ডাকবে, এই দানবীর, একটা বিল্ডিং উঠে আবার কইছো নিম প্লেট লাগাও আমার নামে, আমি মাদ্রাসা করে দিছি, আমার নামে নিম প্লেট লাগায়া দাও। খুলনার অমুক টাকাওয়ালাই বিল্ডিংটা দান করেছে, টাকা দিয়েছে, মানুষের মারহাবা পাওয়ার জন্য দান করেছো, দুনিয়ায় তা পেয়ে গেছো, যাও খালি হাতে জাহান্নামে চলে যাও। আমল করিয়াও মানুষ জাহান্নামে যাবে, আবার আমল ছাড়া মানুষ জান্নাত পাবে না। এজন্য আমল বড় দামি একটা সম্পদের নাম। কোন আমল কিভাবে করলে জান্নাত পাওয়া যাবে, কোন আমলের কারণে জাহান্নামে যাওয়া লাগবে, এগুলো বুঝার জন্যই লাগবে ওলামায়ে আহলে হক। নামাজ পড়া ফরজ, যাকাত আদায় করা ফরজ, সব জানেন। এখন আপনি নামাজ কেমনে পড়বেন? কিতাব দেখবেন, হ্যাঁ, কিতাব দেখে দেখে নামাজ শিক্ষা বই আছে না, মকসেদুল মুমিনিন আছে না, এডি ভৈরা ভৈরা নামাজ পড়লেন। আমাকে একটু বুঝায় বলেন তো, জীবনে কেউ কোনো হুজুরের কাছে গেল না, কোরআন শরীফ শিখার জন্য বাংলা একটা বই কিনলো, আলিফ বাতা শিখলো, 29টা অক্ষর বাংলায় লেখা, আলিফ স্বরে আল্লাহর শিকার ফ আলিফ, বুঝেন নাই? হয় আকারে হা, এইভাবে পইরা পইরা 29টা অক্ষর
1 বছর পড়ল। বুঝে থাকলে বলেন কিয়ামত পর্যন্ত পড়লেও কোনো ওস্তাদ ছাড়া নিজে নিজে পড়া শুদ্ধ উচ্চারণ কি শিখতে পারবে? আরবি 29টি অক্ষর শুদ্ধ করতে গেল যদি কোনো ওস্তাদের কাছে যেতে হয়, ওই কোরআনের ব্যাখ্যা আর তাফসিরটা কি তুমি পান্তাবাত মনে করেছো? নিজে নিজে তাফসির শিখবা, নিজে নিজে তাফসির পড়বা, কোনো ওস্তাদের কাছে যাইবা না, তাহলে তুমি মওদুদি ছাড়া কিছুই হতে পারবা না। ইলমে রা'জাজু করদান বেহিসাব, খলকে রাদাদান জওয়াবে বাসওয়াব, হক না দারদ দোস্তে খলকা জারেরা, মিস্তে ই খসলত একে দিনদারেরা। আমল লাগবে নি। ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم ثم سافني। চারটা জিনিসের শপথ করে আল্লাহ বলেন আমি ইনসান জাতি সুন্দর করে বানাইছি। আসমানটা এত সুন্দর, জমিন থেকে 500 বছরের দূর প্রথম আসমান। আসমানটা আবার বিশাল বড়, এক একটা আসমানে 2টা করে দরজা লাগানো আছে, দোনোটা দরজায় নূরের এক একটা করে তালা লাগানো। আসমানের ভেতরের এই অংশ খালি জায়গা, 500 বছরের দূরত্ব এক একটা আসমান। নবী বলেন জমরাতে কুত পাথর দ্বারা দরজাগুলো বানানো, বাহির থেকে নূরের তৈরি তালা লাগানো, ভেতরে দারোয়ান দাঁড়ানো। মেরাজের রাতে যখন আমি ঢুকবো, জিব্রাইল আমিন অনুমতি চাইলে দারোয়ান কয় কে? বলে আনা জিব্রাইল মা'আক হুয়া মুহাম্মদ। ও অনুমতি আনছনি? অনুমতি আনছি। দল তালা খুলে দাও। কয় চাবি নেই। কই দরজার চাবি? বলে চাবি হলো আখিরি নবী মুহাম্মদের হাতে। মুহাম্মদ বিসমিল্লাহ বলবে, সাথে সাথে তালা খুলে যাবে। এত সুন্দর আসমান, বিশাল। এরকম আসমান আছে কয়টা? 7 আসমান। এত সুন্দর আসমানগুলো সাজাইয়া রাখলেন, নিচের থেকে কোনো খুঁটিও নাই, উপর থেকে কোনো রশি দিয়া টানাও নাই। কে রাখলেন টানাইয়া? রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার। রবের মাখলুক দেখে তাকাও, আমার মালিক কেমন সুন্দর করে আসমান বানাইলেন। বলে আসমান এত সুন্দর, এর থেকে মানুষ হলো আরো বেশি সুন্দর। আল্লাহ কয় সৌন্দর্য যদি ধরে রাখতে না পারো জাহান্নামের ভিড়া, তবে ওই মানুষরা সৌন্দর্য ধরে রাখতে পারবে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ফালাহুম আজরুন গায়রু মামনুন। যারা ঈমান আনবে, নেক আমল করবে, আল্লাহ বলেন তারা ইজ্জত নিয়ে বাঁচতে পারবে, মরতে পারবে, এদের ইজ্জত নষ্ট হবে না। আমি আল্লাহ এদেরকে কবরে হাসরে বিনা হিসাবে জান্নাতের ফয়সালা করে দিব। इखलास के अमाल ये जन्नत के हमरा, इखलास के अमाल ये जन्नत के हमरा, परहेज के मकासद है जो तक़वा से हासिल मांद, परहेज के मकासद है जो तक़वा से हासिल मांद, बगैर जो अमाल हो इखलास व तक़वा, बगैर जो अमाल हो इखलास व तक़वा, बर्बाद तेरे जिंदगी ऐ होश नज़रमंद, बर्बाद तेरे जिंदगी ऐ होश नज़रमंद। খারাপ লাগতেছে? আমল লাগবে নি? কে কয় আমল লাগবে? আল্লাহ কয়। কে কয়? নবীও কয়,
আমল লাগবে, কম না বেশি? অতএব দুনিয়াতে কোনো মাওলানা সাহেব যদি বলে আমলের দরকার নাই, তাকে চিহ্নিত করে নাও এই আলেম নামের একজন ভণ্ড। আলেম নামের ভণ্ড আছে না নাই? ইহুদিরে কখন কিছু বলবো, টাইম নাই। মুসলমান আমার ঘরেই তো দুশ্মন ঢুকানো, সারাদিন বয়ান শুধু মুসলমানের। আজকে হিন্দুদের মন্দিরে গিয়ে যদি একটু বয়ান করার টাইম পেতাম কতই না ভালো হইতো। খ্রিস্টানদের গির্জায় গিয়ে যদি বয়ানের টাইম পেতাম, 6 মাস টাইম দিলে আল্লাহর উপরে ভরসা করে বলি, আমার দেশের হিন্দু খ্রিস্টানেরা সব 6 মাসে আল্লাহর রসুলের পাক্কা আশেক হয়ে যেত। আর 12 মাস ফজরের পরে বয়ান, জোহরের পরে বয়ান, আসরের পরে বয়ান, মাগরিবের পরে বয়ান, সারা রাত সারা দিন 12 মাস এত বয়ান করি মুসলমানের। বেঈমানের কখন বয়ান করব, কই সময়? 12টা মাস মুসলমানের বয়ান করিয়া টাইম শেষ করতে পারি না, খাওন নাই, ঘুম নাই। এরপরও দেখি বয়ানটা করিয়া মোনাজাতটা দিয়া প্যান্ডেল থেকে বের হওয়ার আগেই আশেকে রসুল মোনাজাতের পরে রাস্তায় গিয়া বিড়ি। আছে না নেই? বয়ানের আগেও বিড়ি, মোনাজাতের পরেও বিড়ি। এরকম আশেক নাই? খুলনা এলাকায় আল্লাহ হেদায়াত দান করুন। এখানে এমন আশেকে রসুল বসে আছেন, ফজরের নামাজ পড়েন নাই, জোহরের নামাজ পড়েন নাই, আসর পড়েন নাই, মাগরিব পড়েন নাই, এশাও। এরকম আশেক এখানে নাই কেউ? এর বয়ান শুনলে কি না শুনলে কি? তারপরও আমরা আশান্বিত, ধাক্কা লাগতে লাগতে একদিন হেদায়েতের দরজা আসতে পারে। আল্লাহ সবাইকে কবুল করেন। হায় 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 হায়। আমল শব্দের অর্থ কাজ। কাজের আরো একটা আরবি শব্দ আছে, ফেলুন মানিও কাজ। ফেল মানিও কাজ, আমল মানিও কাজ। দুই কাজের মধ্যে ব্যবধান হলো, ফেল এমন কাজ যেটা করা মাত্র ক্রিয়া শেষ, আমল এমন কাজ যেটা করার পরে ক্রিয়া শুরু। 2 নাম্বার ব্যবধান। ফেল এমন কাজ যেটা দুনিয়ার সাথে সম্পৃক্ত, আমল এমন কাজ যেটা নেকের সাথে সওয়াবের সাথে সম্পৃক্ত। এই আমল 2 প্রকার, নেক আমল আর বদ আমল। ফরজ ওয়াজিব, সুন্নত মুস্তাহাব, সুন্নত জায়েদা, মুআক্কাদা। ফরজ আলাল কিফায়া, ফরজুল আইন, সব হলো নেক আমল। গুনাহে সাগীরা, কবীরা, শিরক, বিদআত, কুফর, জায়েজ নাজায়েজ, এগুলো সব বদ আমল। বদ আমল আবার 2 প্রকার, ফাহশা আর মুনকার। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার। নিশ্চয়ই নামাজ মানুষকে সমস্ত পাপের কাছ থেকে ফিরায় রাখবে। নামাজ গ্যারান্টি দিবেন কে? আর সহ্য বান্দা নামাজও পড়ে, মিথ্যা কথা বলে, নামাজ পড়ে সুদ খায়, নামাজ পড়ে ঘুষ খায়, নামাজ পড়ে বেপরদায় চলে, নামাজ পড়িয়া মসজিদের বাইরে গিয়া ইমামের গালি দেয়। নাই? আল্লাহর ওয়াদা, গ্যারান্টি লাগানো, সিল লাগানো, নামাজ মানুষকে সব পাপের কাছ থেকে ফিরাবে। নামাজ নামাজ ফিরে মিশা কয়, ফিরাইল কই? তাহলে আল্লাহর ওয়াদা মিথ্যা কথা হয় না। আল্লাহর ওয়াদা সত্য। মুমিনের নামাজের ভেতরে ভেজাল। যেইভাবে নামাজ পড়া দরকার ওইভাবে বান্দা নামাজ পড়তে পারো না। বদ আমল 2 প্রকার, ফাহশা আর মুনকার। ফাহশাও বদ আমল, মুনকারও বদ আমল। 2 বদ আমলের মধ্যে ব্যবধান হলো, ফাহশা এমন বদ আমল যেগুলো বিবেক দ্বারা সমাধান হয়ে যায়, দলিলের প্রয়োজন হয় না। মুনকার এমন বদ আমল যেগুলো দলিল ছাড়া সমাধান হবে না, বিবেক দিয়া যথেষ্ট নয়। 1-2 মিনিট এই ঘুমায় খা। মোনাজাতটা দিয়েইলে কিন্তু কপাল আমার দাও শেষ, তোমার দাও শেষ।
একেবারে হাত দুইটা উপরে উঠাবো, আগামী বছরের আগে আর নিচে নামবে না। ভেজাল কইরেন না, নিজের কপালটাও খাইয়েন না, আমাদেরটাও খাইয়েন না। ওই যে এতদিন রাতে ঘুমাইতে পারে নাই, খেলা দেখছে না, এর কাজা আদায় করতেছে। জিন্দেগি মে বন্দেগি তু কর নাহি, জিন্দেগি মে বন্দেগি তু কর নাহি, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। খারাপ লাগে না? যুবকেরা কি কও, মুরব্বীও কথা বাদ, তোরা কি কও? ভালো লাগে? তাহলে কানে দইরা আদা করবি, জীবনে গানের আওয়াজ কানে লাগাইয়া বালিশে আর শুবি না। আজকে থেকে ওয়াদা কর, বাসায় গিয়া মোবাইলের ইউটিউব খুলিয়া মক্কা মদিনার ইমামের তেলাওয়াত শুনবি। আল্লাহর কসম করে বলে যাই, এক সপ্তাহ যদি কোরআনের আওয়াজ কানে ঢুকাইতে পারো, তুই নিজে তওবা করবি, গানের আওয়াজ আর শুনবি না। দুনিয়া মে হো দুনিয়া কা তলবগার না হো, बाजार से गुजर हो खरीदार ना हो, दुनिया में हो दुनिया का तलबगार ना हो, बाजार से गुजर हो खरीदार ना हो। ये दुनिया एक मिसल कागज फूल है, ये दुनिया एक मिसल कागज फूल है, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी कुन बंदगी, बंदगी बे जिंदगी शर्मिंदगी। আল্লাহ বলেন আমল করো, নবী বলেন আমল করবি, বেশি লাগবে না, তবে আমল কম করে ইখলাস নিয়ে কর, জান্নাত রেডি। তবে আমল ছাড়া উপায় নাই। আল্লাহ বলেন আমল কারা করবা? যাদের মধ্যে আল্লাহ দেখার, আল্লাহর মোলাকাতের আশা আছে, তারা। অন্যদের আমলের দরকার নাই। এই বদ আমল দুই প্রকার, ফাহশা আর মুনকার। ফাহশা এমন বদ আমল যেগুলো বুঝার জন্য বিবেক যথেষ্ট, দলিল থাকলেও দলিলের প্রয়োজন হয় না। যেমন মিথ্যা কথা বলা নেক আমল না বদ আমল? আরো আস্তে করে বল। এই অপারেটর কই ঘুমায় নাই? যেভাবে সাউন্ড আছে ঠিক এভাবে, শুধু ভলিউমটা বাড়াইবেন, আর কিছু লড়াইবেন না। শরীরের জন্য রূহ আসল, ঠিক না? রুহ নাই শরীরের। আমাদের ওয়াজের রুহের নাম মাইক। এই হ্যান্ডেল লাগবে না, লাইট লাগবে না, অন্ধকারে চোখ বন্ধ করে টান মারবো, ফজর হয়ে যাবে। লাগবে কি? মাইক। এই জন্য বেদবি মাফ করবেন, বারবার চিল্লাইতেছি, কারণ আপনার এক রাত, আমার তো প্রতি রাত। ওয়ালি জাসাদিকা আলাইকা হাক্কা, ওয়ালি নাফসিকা আলাইকা হাক্কা। আল্লাহ কবুল করেন। মিথ্যা কথা বলা নেক আমল না বদ আমল? এটা বুঝার জন্য দলিল লাগবে? বিবেক বুঝে ফেলছে। কারণ মিথ্যা এমন একটা মহাপাপ,
দুনিয়ার কোনো বেঈমান কোনো মুমিনের মিথ্যা পছন্দ করে না, মুমিনেরাও মিথ্যা পছন্দ করে না। আব্বা আম্মা মিথ্যা বলবে, সন্তান পছন্দ করে না। সন্তান মিথ্যা বলবে, মা বাপ পছন্দ করে না। যদিও মিথ্যা ছাড়া চাকরিজীবীর চাকরি চলে না, ব্যবসা চলে না। আর বর্তমান দুনিয়াতে মিথ্যার ফাউন্ডার হলো গজবের মোবাইল। মোবাইলটা কানে লাগায় ঘরের ভিতরে বসে আমি জমিনেই নেই, আছে না নাই? হ্যাঁ, কি পরিমাণ মিথ্যার চর্চা হলো এই মোবাইল, কি পরিমাণ সেকেন্ডে 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 শুধু মিথ্যা মিথ্যা মিথ্যা। ওয়াইলু ইয়াউমাইযিল লিল মুকাজ্জিবিন, ওয়াইলু ইয়াউমাইযিল লিল মুকাজ্জিবিন। মিথ্যাবাদীর জন্য জাহান্নাম, মিথ্যাবাদীর জন্য জাহান্নাম। ইয়াকুম ওয়াল কিযব ফাইন্নাল কিযবা ইয়াহদি ইলাল ফুজুর ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার। মিথ্যা মানুষকে খারাপের দিকে নিয়ে যায়। ও দুনিয়ার উম্মতেরা, মিথ্যা থেকে বেঁচে থাকো। নবী বলেন মিথ্যার পরিণাম ফল হলো জাহান্নামের আগুন। মিথ্যা নেক আমল না বদ আমল? বদ আমল কয় প্রকার? এই ছাত্র ভাইরা ঘুমাইতেছেন, বদ আমল কয় প্রকার? ফাহশা আর মুনকার। ফাহশা এমন বদ আমল যেগুলো বুঝার জন্য দলিলের দরকার নাই, যদিও দলিল আছে, দলিল আছে। 2 নাম্বার উদাহরণ হলো গালি দেওয়া। নেক আমল না বদ আমল? কি? দুনিয়ার সবাই গালি পছন্দ করে? কেউ করে না, যদিও আমগো হুজুরেরাও গালি দেয়। কি স্টেজ উঠা এক হুজুর বলে সব কাফের, বলে না? আর এক হুজুর কয় তুমিও কাফের। 2 হুজুরের কথা প্লাস করলে কি ফল দাঁড়ায়? সব কাফের। মুমিন নাই জমিনে। ওই হুজুর যদি আমার কয় কাফের, আমি যদি কি হেও কাফের, তাহলে ফলাফল কি? সবাই কাফের, কোনো মুমিন নাই। গালি দেওয়া হালাল না হারাম? জোরে বলেন। এটা বুঝার জন্য দলিল লাগবে, যদিও দলিল কুল লিইবাদি ইয়াকুলুল্লাতী হিয়া আহসান ইন্নাশ শাইতানা ইয়ানযাগু বাইনাহুম ইন্নাশ শাইতানা কানা লিল ইনসানি আদুওয়াম মুবিনা। সূরা বনী ইসরাঈল। ও নবী, মুমিনেরে জানায়া দেন, কুল লিইবাদি আই ইবাদিয়াল মুমিনিন ইয়াকুলুল্লাতী হিয়া আহসান আই ইয়াকুলুল কুফার। মুমিনেরে বলেন কাফেরের সাথে যেন কোনো মুমিন খারাপ ব্যবহার না করে। কি বুঝলেন? কাফেরের সাথে মুমিন খারাপ আচরণ করবে না, তবে মুমিনের গোষ্ঠী শুদ্ধা উদ্ধার করবে। আহ, আফসোস। মদিনার নবী বলেন সিবাবুল মুসলিমি ফুসুকু ওয়া কিতালুহু কুফরুন। মুমিন হইয়া মুমিনের গালি দেওয়া পাপিষ্টের কাজ। এক মুমিন আর এক মুমিনের বিরুদ্ধে জিহাদের ঘোষণা দেওয়া হলো বেদিনের কাজ। গালি দেওয়া হালাল না হারাম? হারাম। নেক আমল না বদ আমল? কোন প্রকার? ফাহশা, বুঝার জন্য কোনো দলিল। আর একটা বদ আমল আছে মুনকার, যেটা দলিল ছাড়া সমাধান হবে। খুব খেয়াল করেন। কষ্ট হয় আপনার না আমার? আমার, ঠিক না? আমরা তো টের পান না, তো পরের বাড়ি খাইয়া চিল্লাইতে টাইম লাগেনি। একটা চিল্লানি দিয়ে দেই। কিন্তু এক ঘরে বলে চোর ঢুকছে, চোর রাতের বেলা চোর কয়ে যে একটা চিৎকার দিছে, ধরার লেগা দরজা যায় খোলার জন্য ধাক্কা ধাক্কি শুরু করছে। এক চিল্লানে ধাক্কাইয়া ফজর বানাইছে। হে ভোরে উঠে দেখে যে অন্ধকারে জালনা ধরে ঠেলছি, দরজা ভাই নেই। কার দয়ায় এগুলো সম্ভব? আমার মাওলা পাকের দয়া। বাহাদুরি করার কিছুই নেই। হায় হায়, মুনকার বদ আমল দলিল ছাড়া সমাধান হবে। এবার বুঝে শুনে আমাকে জবাব দিবেন। সিজদা করা, সিজদা সিজদা নেক আমল না বদ আমল? সবাই বলেন না কেন ভাই? আপনাদের বয়ান আসলে অনেক জায়গায় করি, বয়ান আইয়ে না, মনে চায় না। আর অনেক জায়গায় বয়ান শেষ হয় না। কেমনে বুঝাবো আপনাদেরকে? এটা কোনো বক্তার কামালিয়া তার বাহাদুরিতে বয়ান ভালো হয় না। বয়ান ভালো হওয়ার অনেকগুলো কারণের মধ্যে প্রধান কারণ হলো শ্রোতাদের মনের আকর্ষণ।
এ বিষয়ে অনেক মজার ঘটনা আছে, ওদিকে যাব না। শ্রোতাদের দোয়া, দিলের তামান্না, এই অনুযায়ী আল্লাহ খোরাক দান করেন। অতএব এই জন্য শুরুতে বলছি, উঠা বসা করে ডিস্টার্ব করবেন না। কারণ বয়ান যদি না ভালো লাগে তো আর কি করবো, মোনাজাত দিয়ে চলে যাও। আর নাইলে উঠবেন না, কেউ উঠতে চাইলে এটারও উঠতে দিবেন না। জাগাত শোয়ায় রাখবেন ফজর পর্যন্ত, ও যেন টেরই না পায় যে কি হইতেছে দুনিয়ায়। সেজদা করা কি গেছে, ভুলে গেছে। নেক আমল না বদ আমল? সবাই একমত, সবাই একমত। যদি এই সেজদাটা বট গাছে দেয়, পীরের মাজারে দেয়, গায়রুল্লাহরে দেয়, সেজদা কে পাবে? একমাত্র। কিন্তু এই সেজদা যদি অন্য কদমে দেয়, আল্লাহ ছাড়া অন্যরে দেওয়া, এটা নেক আমল না বদ আমল? সবাই একমত। আচ্ছা, যারা দেয় এরা বদ আমল মনে করে দেয়, গুনাহ মনে করে দেয়, এরা তো অনেক বরকত মনে করে পীর সাহেবের মাজারে গিয়ে সিজদা দেয়। কথা ঠিক নেই? আপনি গিয়া ধমক দিলেন, এই বেটা সিজদা করো কেন? বলে কেন? শিরিক। আপনি দলিল দিলেন কি? শিরিক। বলবে শিরিক বললা কেন? বলে ইবাদতার জন্য, ইবাদতের সিজদা আল্লাহ ছাড়া কাউকে দেওয়া যাবে না, হারাম। দলিল দিছেন নি, পাল্টা দলিল নিয়ে দাঁড়ায় গেছে। আমরা যে পীরের কদমে সিজদা দেই, এটা ইবাদতের জন্য দেই না, তাজিমের জন্য দেই, সম্মানের জন্য। মারলনি দলিল। আপনি বলবেন তুই যে বললি এর পিছনে দলিল নে, দলিল নিবি চাচামেচি কেন করো? এক নাম্বার দলিল, উসজুদু লি আদম, আল্লাহ অর্ডার করলেন হে ফেরেশতারা আদমরে সিজদা কর তাজিমান। আল্লাহর অর্ডারে সিজদা করলো ফেরেশতারা আদমের, সম্মানের। আমরাও সম্মানের জন্য করি। দুই নাম্বার দলিল, 10টা ভাই, 11 ভাই, আব্বা আম্মা সহ মিশরে যাইয়া ইউসুফ নবীর কদমে সিজদা দিল, আব্বা আম্মা 11 জন ভাই মিলিয়া। এটা সম্মানের সিজদা, ইবাদতের না। আমরা ওই জন্য দেই। আমার মতো মোল্লার আর কথা চলবে নি, জায়গায় ব্রেক হয়ে গেছে। কি এর দলিল মলিল? হে দুইটা দিয়েছে, আমি একটা দিয়ে ব্রেক হয়ে গেছে। এবার তার একজন ভালো আলেমের সামনে দাঁড় করায় দাও। ওরে সোজা কথায় বুঝাইলে হবে না, ওরে বাঁকা ভাবে ধরো। এ আল্লাহর আশিকে রাসূল, একটু বল তুই আদম নবীর উম্মত নাকি ইউসুফ নবীর উম্মত? শুরু। এটা কি শুরু? বল কি কইব? আমি মুহাম্মদের উম্মত, এটা বলবে না? ভালো করে শোন, মুহাম্মাদের শরীয়তের মধ্যে আল্লাহ ছাড়া ইবাদতের হোক আর সম্মানের যদিও হয়, আমার আল্লাহ ছাড়া অন্য কাউকে সিজদা দেওয়া মুহাম্মাদের ইসলামে হারাম। এরপর ওর দিলটা শান্তি হয় না, কই যাই? এবার ওর দিল শান্তির জন্য ওরে যুক্তি দিতে হবে। এই বল, আমার নবীর থেকে তোর হিসাবের দাম কত? যত বড় ভণ্ড বলবে নবীর থেকে আমগো হিসাব দামি, বলবে আমার নবীর থেকে বড় পীর জমিনে কে আছে? কথা কন না কেন? কেউ নাই। বলো আমার নবী এত সম্মানের নবী আমার, সেই নবীকে কোন বেঈমান কোন মুমিন জীবনে 63 বছর একটা সিজদা দিছেনি? নবীরে প্রমাণ দাও। দিছে? 1500 বছর মদিনার নবীর মাজার পড়ে আছে মদিনাতুল মুনাওয়ারায়। একটু বলবেন কি দুনিয়াতে বহু মাজার আছে, মদিনার নবীর মাজার থেকে দামি মাজার কোনটা? কি খুলনার মানুষ? আজমির শরীফের মাজার, খাজা মঈনুদ্দিনের মাজার, খানজাহান আলীর মাজার, শাহজালাল শাহপরানের মাজার, ইব্রাহিম ঈসা নবীর মাজার। মদিনার নবীর মতো কোনো পীর নাই, মদিনার নবীর মাজারের মতো দামি কোনো মাজার নাই। বলো দুনিয়াতে কত বড় বড় দরবার শরীফ আছে, বলো মদিনার দরবার থেকে দামি দরবারের নাম কি? মেজবান্ডার শরীফের দরবার, দেওয়ানবাগের দরবার, রাজারবাগের দরবার, আগ্রসীর দরবার,
মদিনার নবীর দরবার থেকে দামি কোনো দরবারে জমিনের মধ্যে নাই। মদিনার নবীর মতো পীর জমিনে কেউ নাই। মদিনার নবীর মাজারের মতো সম্মানিত মাজার একটাও নাই। মদিনার দরবার থেকে দামি কোনো দরবার নাই। এবার বলো, মাজারে সিজদা দিলে যদি আমার আল্লাহ খুশি হয়, শ্রেষ্ঠ মাজার মদিনার মাজারে আগে একটা দাও, না হয় বেদবি হবে। মাজারে মোমবাতি জ্বালাইলে যদি আল্লাহ খুশি হয়, বড় একটা অর্ডার দিয়া মোম বানাইয়া বিমানে ভাড়া করে মদিনার মাজারে জ্বালায়া দাও। মদিনার দরবারে যদি গরু জবাই করলে বরকত হয়, মদিনার দরবারে বিমান ভাড়া করে উটদুম্বা গরু নিয়ে জবাই করো। এবার বলো মুসলমান, নবীর মাজারে সেজদা মোমবাতি জ্বলবে, গরু জবাই চলবে নি? ফাইনাল জবাব, আমার শ্রেষ্ঠ নবীর মাজারে, শ্রেষ্ঠ মদিনার দরবারে যা চলবে না, দুনিয়ার কোন দরবার শরীফের মাজারেও তা চলতে দেওয়া হবে না। ঠিক কিনা বলো? হায় 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 হায়, এর থেকে আর সোজা কোনো বয়ান আছে? এগুলো সোজা বয়ান। এরপর যদি আমি একটু বাঁকা চাই তো জুতো লও। আল্লাহ হেদায়াত দান করুন। ও গো নবীর উম্মতেরা, হয়ে আজি দিশাহারা, কোরআন হাদিসের চলো যখন যাহা চায় মনে, নবী বিনে কে তারাবে পুসিরাত মিজানে, নবী বিনে কে তারাবে পুসিরাত মিজানে, উম্মতের কান্ডারি নবী কাঁদছেন উম্মতের লাগি, এখনো কাঁদেন নবীজি শুয়ে মদিনার পানে, নবী বিনে কে তারাবে পুসিরাত মিজানে, নবী বিনে কে তারাবে পুসিরাত মিজানে। নবীকে উম্মত কই, নেক আমল আর বদ আমল। আল্লাহ কয় নেক আমল কর, ফালইয়ামাল আমালান সালিহা। যারা রবের সাথে মোলাকাত করতে চাও নেক আমল করিও, তবে নেক আমলের জন্য দুইটা দিক নজর রাখতে হবে, কড়াভাবে 100% নজর। একটা হলো প্রতিষেধক আর একটা হলো প্রতিরোধক। একটা হলো বান্দা ঢুকাইতে হবে, আর একটা ঢুকানো যাবে না। ঢুকাইতে হবে 100 ইখলাস, আর 100 ঢুকানো যাবে না হলো শিরিক। ঢুকাইতে হবে কি? ইখলাস। ঢুকানো যাবে না শিরিক। শিরিক কারে কয়? বলে আল্লাহকে যা দিবা এই জিনিস আরেকজনকে দেওয়ার নাম শিরিক। আমার আল্লাহ যা পাবেন এটা আরেকজনকে দেওয়ার নাম শিরিক। সেজদা পাবেন কে? এই সেজদা পীরের দেওয়ার নাম শিরিক। শিরিক যারা করবে তাদের নাম মুশরিক। মুশরিকদের পরিণাম ফল জান্নাত হারাম। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ দাল্লা দালালাম বাঈদা ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ ইফতারা ইসমান আযীমা ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। আল্লাহকে আমি সব গুনাহ চাইলে ক্ষমা করব, শিরিকের গুনাহ আমি সহসায় ক্ষমা করব না। আল্লাহ সেজদা পাবেন, এই সেজদার একজনকে দেওয়ার নাম শিরিক। ইবাদত পাবেন আমার আল্লাহ, আর একজনকে ইবাদত দেওয়ার নাম শিরিক। রিজিকের মালিক আমার আল্লাহ, আর একজনকে রিজিকের মালিক বানানোর নাম শিরিক। হায়াত দেওয়ার মালিক আমার আল্লাহ, আর একজনকে হায়াতের মালিক মনে করার নাম শিরিক। বুঝেননি? সম্মান দেওয়ার মালিক আর একজনকে সম্মানের মালিক বানানো শিরিক। সুস্থ করার মালিক আমার আল্লাহ,
আর একজনকে সুস্থতার মালিক বানানো শিরিক। ডাক্তার আমারে সুস্থ বানায়। ও পাগলা রে, ডাক্তার যদি সুস্থ বানানোর মালিক হইতো, ডাক্তার কেন অসুস্থ হয়ে মরে? শিরিক করা যাবে না। আল্লাহর মতো আরো কেউ আছে, আল্লাহর গুণের মতো আরো কেউ মালিক আছে মনে করার নাম ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। কি বাথরুমে যাইবে? পলিথিন লয়ে বলি না কেন? আল্লাহ কবুল করেন। সেজদা কারে করবেন? একমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ। সেজদা কে পাবেন? আচ্ছা, আমাকে এই তরজমাটা বলেন তো, যারা আছেন ওলামায়ে কেরাম, ছাত্র ভাই, শিক্ষিত মানুষ। লা ইলাহা অর্থ কি? নাই কোনো ইলাহ, নাই কোনো ইলাহ নাই, মাবুদ নাই, মাশুক নাই। ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া। আল্লাহ ছাড়া শব্দের অর্থ কি? আল্লাহই আছেন। আল্লাহই, এবার বলেন আল্লাহই যে আছেন কথাটা কে বুঝাইলো? লা নাকি ইল্লাল্লাহ শব্দে বুঝাইলো? আবার বুঝেন, লা ইলাহা মানে কোনো ইলাহ নাই, ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া একমাত্র আল্লাহই আছেন। আল্লাহ যে আছেন কথাটা লা ইলাহা শব্দে বুঝাইলো নাকি ইল্লাল্লাহ বুঝাইলো? তাহলে টোটাল কালেমার ভিতরে কেউ যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ যদি অস্বীকার করে, অথবা কেউ যদি ইল্লাল্লাহ বলে, লা ইলাহা না বলে, তার ঈমান যাবে না। কিন্তু কেউ যদি লা ইলাহা কলবে ঢুকায়, ইল্লাল্লাহরে না ঢুকায়, তার ঈমান চলে যাবে। তাহলে টোটাল কালেমার ভিতরে আমার ইল্লাল্লাহ হলো আসল। বুঝাইতে পারি নাই? ইল্লাল্লাহ কি? ইল্লাল্লাহ মানি একমাত্র আল্লাহ। ইল্লাল্লাহ মানি একমাত্র আল্লাহ। কে আছেন? একমাত্র আল্লাহ। বেলালের মারতেছে মারতেছে, বেলালের জবানের মধ্যে শুধু আওয়াজ, আহাদ 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 আহাদ, এক 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 এক। কয় কি বুঝাইলি? কয় আমার কলবের মধ্যে আছে আল্লাহু আহাদ, আল্লাহু আহাদ, আল্লাহু আহাদ। ও বান্দা, তুমি ইল্লাল্লাহ 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 বারবার কেন বলতেছো? কয় আমার কলবের মধ্যে আছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমি সংক্ষেপ আমার মালিকের বারবার জপার জন্য ইল্লাল্লাহরে সংক্ষেপ করে ফেললাম, কিন্তু আমার কলবের হালাতের মধ্যে কোনো ভেজাল নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, সিজদা করব না গায়রুল্লাহ, সিজদা করব ইল্লাল্লাহ। ইল্লাল্লাহ মানে একমাত্র, সিজদা করব না গায়রুল্লাহ, সিজদা করব ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কার জিকির? মুসা নবী কয়, আল্লাহ এমন একটা জিকির আমারে শিখান যেটা কেউরে দেন নাই। আল্লাহ কয় লা ইলাহা ইল্লাল্লাহ করো, এটা তো আম, সবাই পারে। কয় জানুনি মুসা, এটার পাওয়ার কত? এক পালায় সারা দুনিয়ার সব যদি দাও, আর এক পালায় যদি লা ইলাহা ইল্লাল্লাহর কালেমা বসায় দাও, এই কালেমার পাল্লা ভারী হয়ে যাবে রে মুসা। এটার মতো দামি কোনো কালেমা নাই। দুঃখ খুলনার মুসলমান, এত দামি কালেমা, এত দামি, যার কলব পরিষ্কার করার একমাত্র মেডিসিন হলো মাওলা পাকের এই কালেমার জরব লাগাও। কিন্তু দুঃখ লাগে, সোনার বাংলায় দাঁড়াইয়া ইসলামের ব্যানার টানাইয়া এক মাওলানা বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালেমা বন্ধ করে দাও, এটা কুফরি। আরো আস্তে কও, আস্তে কও। তোমার মোহাব্বতের বক্তা সাহেব বললে একটু নাউজুবিল্লাহ আউজুবিল্লাহ চিন্তা কইরা কইও। বুঝনি কথা? তোমার বক্তায় যদি কয় তা তো নাউজুবিল্লাহ বলা যাবে না, কারণ তোমার বক্তায় কইলে সব মাপ। তবে শুনে রাখ,
তোর বক্তায় কালেমাকে কুফরি বলার কারণে যেমন তার ঈমান নাই, তুমি ভক্ত হইয়া যদি চুপ থাকো, প্রতিবাদ না করো, তাহলে তুমি চুপ থাকার কারণেও তোমার ঈমান নাই। কোন দেশে আছেন? এক মাওলানা, আওয়ামী লীগের না, বিএমপির না। আওয়ামী লীগ ওয়ালারা কয় নাই কালেমা কুফরি, বিএমপি ওয়ালারা বলে নাই কালেমা কুফরি। এক মাওলানা, তো আমার মতো লুঙ্গি ভরা না, দামি টাইটেলওয়ালা মাওলানা। আর এক মাওলানা কয় কোরআন শরীফের মধ্যে জালে ভরা, হাদিসের থেকেও বেশি ভেজাল। আরো আসতে কও। এ যুবকেরা, কোরআনে জাল আছে মানো, কালেমা কুফরি মানো। আর এক বক্তা সাহেব বড় মাওলানা কয় নবীরা ভুল করেছেন, আমার আল্লাহ নবীদের দিয়া ভুল করায়েছেন। নাউজুবিল্লাহ। না, নবীরা ভুল করেছেন, আল্লাহ ভুল করাইছেন। কালেমা কুফরি, কোরআনে ভেজাল আছে। আচ্ছা, এই আকীদা যদি কোনো মুমিনের অন্তরে থাকে যে কোরআনে ভেজাল, তার নামাজ রোজা পড়বে কসু, কিসের ইবাদত করবে? অথচ এগুলো বলার পরও জাতি চুপচাপ কেন? কা আমার মোহাব্বতের বক্তায় কইছে তো, এই জন্য কোনো আওয়াজ দেই না। আল্লাহ সারাইছে, আমাকে দেওবন্দির কেউ কয় না। 12টা বাজায় ফেলাইতো মৌদুদি সাহেবের মুরিদেরা, আল্লাহ বাঁচাইছে। বেশি বাঁচাইছে চরমনাই আর হাফিজুর রহমান কয় নাই। তো উপায় আছে, মানববন্ধন করতো ঢাকার শহরে। আপনি চিন্তা করেন, যুবক তোর পায়ে হাত থেকে রেখে বলছি, একটু চিন্তা করতো বাবা, কালেমা কুফুরি এটা কি মেনে নেওয়ার মতো? এটা আওয়ামী লীগ ওয়ালারা কইতো, বুঝতাম, এটি বুঝে না। একজন মাওলানা হইয়া যদি বলে কোরআন শরীফে ভেজাল, কয় কেমন? কয় হাদিসের থেকেও বেশি। কি ওয়াজ করবো বলো তো বাবা? তোমরাও যদি তালে তালে নাচো তো কি বয়ান করবো বলো? আমার মতো হও, গোলামি হবে আল্লাহর, আদর্শ হবে মদিনার। আর কারো গোলামি চলবে না, আর কারো আদর্শ মানা যাবে না। সাবধান, আসছি পৃথিবীতে একদিন যাব, কিন্তু কোনো মুনাফিকের বন্ধু হতে চাই না। বন্ধু হব কার? আর কারো? আল্লাহ হেদায়েত দান করুন। দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই, দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই, দুনিয়াতে আখিরাতে, দুনিয়াতে আখিরাতে, দুনিয়াতে আখিরাতে চাও যদি ভালাই, দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই, দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। হায়াত মওত রিজিক দৌলত যার হাতে মান, একবার তুই তার কথাটা ভাবিস নে কখন, ভাবিস নে কখন, আসবে যেদিন দুঃখের রাতি,
ওই নাম হবে সঙ্গীর সাথে, আসবে যেদিন, আসবে যেদিন দুঃখের রাতে, ওই নাম হবে সঙ্গের সাথে, ও নাম বিনে পরকালে, ও নাম বিনে দুনিয়াতে, ও নাম বিনে আখিরাতে, বন্ধু কেহ নাই। দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই, দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। দুনিয়াতে আখিরাতে, দুনিয়াতে আখিরাতে, দুনিয়াতে আখিরাতে, চাও যদি ভালাই, দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই, বলো লা ইলাহা ইল্লাল্লাহ। সিজদা কে পাবে? সিজদা কে পাবে? আর কেউ সিজদা পাবে না। এই জন্য বলেছিলাম লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে আসল কি লা ইলাহা নাকি ইল্লাল্লাহ? এই কথা যেই হযরতেরা বুঝে না, তারা ইল্লাল্লাহ জিকির সইতে পারে না। মেরা এজাজো করদন বেহিসাব, খলকেরা দাদন জওয়াবে বাসওয়াব, হক না দারত দোস্তে খলকা জারে রা, নিস্তে ই খসলতে একে দিন দারে রা। থাকবেন নি কিছুক্ষণ? বয়ানের মাত্র 3 ভাগের 1 ভাগ হইছে, বাকি রইছে কত? থাকবেন না ভাগবেন? দেখি তো কারা কারা থাকবেন না। আল্লাহ সবাইরে কবুল করেন। শেষ দোয়া করে রাজি আছি ইনশাআল্লাহ। কারা কারা থাকবেন তারা হাত তুলেন, আল্লাহ কবুল করেন। হাত নামান। فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا। এখন তোর খেলা টালা নাই যে তাড়াতাড়ি যাইতে হইব, আর যাই ঘুমাইবেন নি। বাঙালির ঘুম গজব করে দিছে না মোবাইল, সারা রাত মোরাকাবা করে মোবাইলের দিকে তাকায়। না বাচ্চার হক আদায় করে, না স্ত্রীর হক আদায় করে। সারাটা রাত মোবাইলের মোরাকাবায় করে 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 কবিরা গুনার পাহাড় নিয়ে ফজরের আগে ঘুমায় গেল। এরে নবীর উম্মতের দল, এ যুবকের দল, আজ তুই সারা রাত চক্ষু দিয়া মোবাইলের স্ক্রিনে তাকাইয়া কবিরা গুনাহ করে করে তুই ঘুমাও। আমার মাওলায় যদি তোরে অন্ধ বানাইতেন, বল কেমনে মোবাইলে নাচ গান দেখতি? আমার মাওলারে কেন চিনো না?